কালীবাড়ির রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপের ঈশান প্রধান ও প্রতিমার কাঠামোয় খিল পুড়িয়ে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ শুভারম্ভ করলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের পূজনীয় স্বামী গণধীশানন্দজি মহারাজ। এরপর এক সাংবাদিক বৈঠকে আশীর্বাণী প্রদান করেন মহারাজ। তিনি বলেন, 40 বছর থেকে কালীবাড়ির রোড মহামায়ার আরাধনা করে আসছে। দেবী মায়ের কৃপায় আজ বরাক ছাপিয়ে উত্তর পূর্বাঞ্চলে স্থান করে নিয়েছে উধারপন্থ কালীবাড়ির রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো। দর্শকরা প্রতীক্ষায় আনন্দ উপভোগ করতে এবারও মায়ের কৃপায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে। পুজো কমিটির উপদেষ্টা শঙ্কর রায় বলেন, আমাদের প্রয়াস দর্শকদের আনন্দ দেবার। এবারও দর্শকদের তাক লাগানোর মতো কিছু একটা থাকছেই। সভাপতি সত্যজিৎ চৌধুরী বলেন, প্রতিমায়ও থাকছে অভিনত্বের ছোঁয়া। প্রসাদ বিতরণ থাকবে 3 দিন। কোষাধ্যক্ষ ধ্রুবনাগ বলেন, তৃতীয়তে মণ্ডপের উদ্বোধন করার ইচ্ছে আমাদের। এবার বৈদ্যুতিক আলোর কারসাজিতে থাকছে চমক। মহিলা কমিটির কার্যকরী সদস্যা মুক্তা রায় বলেন, যেখানে মা সেখানেই আনন্দ, তাই মহালয়ায় থাকবে ট্যাবলো সহ শোভাযাত্রা। কোনো কিছুতে থাকবে না, কোনো কিছুতে ত্রুটি হলে আপনারা বলবেন, পরবর্তীতে সংশোধন করব। সবাইকে এই আনন্দযজ্ঞে আমন্ত্রণ। নিহারকান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সর্বজনীন দুর্গাপূজা কমিটির আমি উপদেষ্টাতে আছি। আমাদের পাড়ার এত সহযোগিতা, যার ফলে সবার সহযোগিতার জন্য আজকে আমরা এই বড় বিগ বাজেটের পুজো করতে পারি। মহিলা, পুরুষ, যুবা সবাই সাহায্য করে। বিশেষ করে সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে, ওনাদের বদান্যতায় আজকে আমাদের পূজাতে এত ভিড় হয়। ওনারা আমাদের অনেক আমাদের ইয়ে করেন। ওনারা পূজার সময়ও আমাদের খবর আনন্তর নেন, ভুল হলে ওনারা ধরিয়ে দেন। আমরা যেভাবে পারি চাই ভুল শুদ্ধ করে কাজ করতে। ভুল হতেই পারে, এত বড় বিশাল আয়োজন। যদি আমাদের ভুল ত্রুটি হয়, সবার কাছে অনুরোধ থাকবে ওনারা আমাদের ধরিয়ে দিবেন। পরবর্তীতে আমরা এটা শুধরে নেবার চেষ্টা করব। আর বিশেষ কিছু বলছি না, এবার আমাদের বিশাল আয়োজন। আমাদের মায়ের মূর্তি ক্রিস্টাল স্টোন দিয়ে হবে। এখানে রাম মন্দিরের শুধু চূড়াটা হবে, তার ভিতরে রাম থাকবেন। যেরকম অযোধ্যাতে রামের ইয়ে হয়েছে, ঠিক সেম এই ধরনের মূর্তি থাকবে। ওনার চৌকো লড়বে, আশীর্বাদ দেবে মানুষদের, যেভাবে এখানে দেয়। মায়েরও ত্রিনয়নী থেকে আশীর্বাদের ব্যবস্থা করা হয়েছে। আমরা চেষ্টা করছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আমরা প্রতিবারের মতো বাকি সব কিছু আমরা রাখবো। কুপন সিস্টেম আমাদের থাকবে। আমরা বর্তমানে ইনকাম ট্যাক্সের আওতায় আছি। আমরা কুপন যেটা সেল করি, এটা সবার ভুল ভাঙার জন্য আমরা বলছি, এটা আমরা ইনকাম ট্যাক্সের ফাইলে দেখিয়ে থাকি যে আমরা কুপন সেল করি, যেটা থেকে কালেকশন করে আমরা পূজা পরিচালনা। আগে আমরা বিল্ডিং বানিয়েছি, এখন আমরা বিগ বাজেটে আরও চলে গেছি, যার জন্য কুপনের প্রয়োজন আছে। এই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আসবেন আমাদের সহযোগিতা। আজকে মন্দিরের কাজের সূচনা হচ্ছে। আজকে মন্দিরের কাছে সূচনা হলো। আমাদের প্রায় 57 জন লোক আছে, ওরা মন্দিরের কাজ করে যাবে। পার্ট করে আছে। কোথা থেকে এসছেন ওরা? ওরা মেদিনীপুর থেকে এসেছে, মেদিনীপুরের লোক। উদ্বোধন কবে হবে? তৃতীয়াতে মন্দিরের আমরা ওপেনিং করব, চেষ্টা করছি। আমরা সেইটাই লক্ষ্য নিচ্ছি। ভিড়কে যাতে 2 দিন 1 দিন আগে করলে মানুষ একটু আগে দেখতে পারে, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। দশমীর পর মণ্ডপ আমরা চাই না, যদি প্রশাসনে পারমিশন দেয়, প্রদর্শনীর জন্য পারমিশন দেয়, আমরা লক্ষ্মী পূজা পর্যন্ত পারমিশন আমরা পাই। না পেলে আমরা দশমীর পরের দিন আমরা মণ্ডপ। আচ্ছা, আলোর যে বলেছেন যে ত্রিনয়নী থেকে মানে মা দুর্গার থেকে আশীর্বাদ, সেটার মধ্যে কি কিছু অভিনবত্ব থাকবে? অভিনবত্ব থাকবে। এটা কি আলোর ঝলসানিতে হবে? আলুতে নয়, এটা বৈদ্যুতিক উপাতেই হবে, কিন্তু আলো দিয়ে নয়। আচ্ছা।